বিএনপির সন্ত্রাসী গোষ্ঠী হামলা চালিয়ে আমার প্রিয় ভাই রেজাউল করিমকে হত্যা করেছে। আমরা জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য লেভেল ফিল্ডের কথা আগেই বলেছি, কিন্তু গতকাল উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠানে যেভাবে বাংলাদেশের নির্বাচনের জন্য যারা নির্বাচন দেন জিগির তুলেছিলেন, ডিসেম্বরে দেন, সেই বিএনপির সন্ত্রাসী গোষ্ঠী হামলা চালিয়ে ইশতেহার পাঠ অনুষ্ঠানকে ভণ্ডুল করে দিয়েছে এবং জামাত ইসলামের নেতা 11 দলীয় ঐক্যের নেতা আলেমদ্দিন আমার প্রিয় ভাই রেজাউল করিমকে হত্যা করেছে। আমরা প্রশাসনকে বলতে চাই, আপনারা আয়োজন করেছেন, এই আয়োজন জামাত ইসলামের ছিল না। তাহলে বোঝা যাচ্ছে প্রশাসনের এখানে নির্বিকার ভূমিকা, এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আমরা কাল বিলম্ব না করে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে সহকারী রিটার্নিং অফিসার আশরাফুল আলম এবং ঝিনাইদহ থানার ওসিকে প্রত্যাহার করতে হবে। এখন পর্যন্ত রেজাউল করিম ভাইয়ের খুনি এবং সন্ত্রাসীদেরকে গ্রেফতার করা হয় না। আমরা দ্রুত গ্রেফতার করে শাস্তির মুখোমুখি করার জন্য জোর দাবি জানাচ্ছি। নির্বাচনে যারা জিকির তুলেছিলেন তারা দেখতেছেন জনগণ আজকে ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে, জনগণ আজ 11 দলীয় ঐক্যর নির্বাচনের পক্ষে, জনগণ আজ দাঁড়িপাল্লা, সাপড়াকড়ি, দেওয়ালগড়ি এবং রিকশা মার্কার সহ আমাদের 11 দলীয় ঐক্য দলের মার্কাগুলোর পক্ষে। আমরা সরকারের কাছে, ইন্টারিম সরকারকে বলতে চাই, নির্বাচন আমরা চাই, নির্বাচনের কার্যক্রম চলেছে, কিন্তু হাল হাকিকত ভালো নয়। কারণ 11 তারিখ নির্বাচন কমিশন শিডিউল ঘোষণা করেছিল, 12 তারিখ বাংলাদেশের জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছিল। আর গতকাল আমাদের যিনি প্রার্থী শ্রীবতী এবং জেনাগেটি আসনের, তার নাম হচ্ছে জননেতা নুরুজ্জামান বাদল। আপনারা জানেন বিএনপির একজন নেতা ফেসবুকে দিয়েছে, নুরুজ্জামান বাদলকে যেখানে পাও জবাই করো। এই স্লোগান কারা দিত? ব্রিটিশ, আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এই স্লোগান দিত। ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পরেই সন্ত্রাসীরা সংগঠিত হয়েছে এবং তার উপর হামলা করেছে।